তো বেশ আপনারা যদি এই রিমিনি অ্যাপের মাধ্যমে ছবি এডিট করেন এবং ছবি এডিট করার সঙ্গে সঙ্গে দেখবেন নানা রকম কিন্তু অ্যাডস বা বিজ্ঞাপন কিন্তু আমাদের সামনে চলে আসে। তাতে কিন্তু আমরা অনেকটা পরিমাণে বিরক্তি হয় এবং কি হয় আমাদের যে টাইম সেটা কিন্তু ওয়েস্ট হয়ে যায়। তো আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে বিনা কোনো অ্যাড ছাড়াই বা বিজ্ঞাপন ছাড়াই কিভাবে আপনারা রিমিনি অ্যাপটাকে ইউজ করতে পারবেন এবং খুবই সহজেই যে কোনো ছবি বা ফটোস আপনারা অ্যাড ছাড়াই এডিট করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা জেনুইন ভাবে করতে পারবেন। প্লে স্টোরে যে অ্যাপটা পাওয়া যায় রিমিনি বলে সেই অ্যাপটার মাধ্যমে করতে পারবেন। কোনো থার্ড পার্টি অ্যাপ বা মোড এপিকে ডাউনলোড করার দরকার নেই। আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ট্রিকটা এপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই ট্রিকটা এপ্লাই করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা আপনাদের ভালো লাগলে বা ইউজফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি এই ট্রিকটা এপ্লাই করবেন। তো প্রথমে আপনাদেরকে ভালোভাবে দেখাবার জন্য বা লাইভ প্রুফ দেখাবার জন্য কি করবো, জাস্ট এখান থেকে প্লে স্টোরে অ্যাপ ওপেন করবো। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর জাস্ট আপনাদের সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন, তারপরে এই সার্চ বারে চলে যাবেন। এখান থেকে রিমিনি অ্যাপটাকে দেখবেন, দেখতে পারেন এখানে অলরেডি আমার কিন্তু এটা ইনস্টল করা আছে। জাস্ট এখান থেকে যদি ওপেন করি এবং এখান থেকে ওপেন করার পর যদি আমি যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে নিই, এখান থেকে যদি ইনহ্যান্স করতে চান তবে এখানে লেখা আছে ওয়াচ অ্যান্ড অ্যাড, এখানে অ্যাড দেখতে বলছে তবে কিন্তু এনহ্যান্স করতে পারি। যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এখানে কিন্তু অ্যাড চলতে শুরু হয়েছে, যেটা 30 সেকেন্ড পর্যন্ত যেতে পারে। তো এতে কিন্তু আমাদের যে টাইম সেটা ওয়েস্ট হয় এবং আমরা কিন্তু অনেকটা বিরক্ত হয়ে পড়ি। তো আপনাদেরকে দেখাবো এবার কিভাবে আপনারা এটা অ্যাড ছাড়াই বা কোনো বিজ্ঞাপন ছাড়াই আপনারা কিভাবে এটা ইউজ করতে পারবেন। তো প্রথম থেকে কি করব, জাস্ট এখান থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর জাস্ট চলে যাব আমাদের যে মোবাইলের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আপনাদের কিছু খোঁজাখুঁজির ব্যাপার নেই, জাস্ট এই সার্চ বার আপনাদের সার্চ করবে। যদি সমস্ত মোবাইলে বা সমস্ত ডিভাইস থাকে যে সেটিংটা, সেটা হচ্ছে ডিএনএস লিখে সার্চ করার পর এখানে প্রাইভেট ডিএনএস বলে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন ডিফল্ট যেটা থাকে সেটা সবারই অফই থাকে। নর্মালি কম করে যেটা থাকে সেটা হচ্ছে অটো করা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অফ থাকে। তো নর্মালি দেখতে পাবেন এটা আমি অফ করে রেখেছি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবার জন্য। জাস্ট এখানে নিচে দেখতে পাবেন একটা অপশন দেওয়া আছে, স্পেসিফাইড ডিএনএস বলে একটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো এটা একটা রিয়েলমির মোবাইল, রিয়েলমি, ওপো এইসব কোম্পানি মোবাইল কিন্তু এরকম স্পেসিফাইড ডিএনএস লেখা থাকতে পারে, কিন্তু অন্যান্য মোবাইলে কিন্তু এই নামটা কিন্তু আলাদা থাকবে। যেমন মডিফাইড ডিএনএস বলে অপশন থাকতে পারে, আপনাদের একটু দেখে নেবেন। স্পেসিফাইড ডিএনএস বা মডিফাইড ডিএনএস বলে অপশন পেয়ে যাবেন। জাস্ট সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাড্রেস বলে একটা অপশন পেয়ে যাবে। তো নর্মালি একটা অ্যাড্রেস আমার অলরেডি আগে থেকে দেওয়া আছে, এখান থেকে কেটে দিচ্ছি। তো আমরা যে শূন্যস্থান দেওয়া আছে এখানে, এই শূন্যস্থানটাকে আপনাদেরকে ফিল করতে হবে। ঠিক আছে, তো এখানে অ্যাড্রেস আপনাদের বসাতে হবে। যে অ্যাড্রেসটা বসাবার সঙ্গে সঙ্গে আপনাদের রিমিনি থেকে অ্যাড কিন্তু অফ হয়ে যাবে। শুধু রিমিনি বলে নয়, সমস্ত অ্যাডই কিন্তু বন্ধ হয়ে যাবে। যে সমস্ত অ্যাড আপনার মোবাইলে আসতো বিনা কোনো কারণেই, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে কি লিখতে হবে, যে অ্যাড্রেসটা লিখছি সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার এই ডিএনএস অ্যাড্রেসে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। নর্মালি এখানে দেখতে পারেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি dns.adguard.com। তো আপনারা স্ক্রিনেও কিন্তু এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন, দেখিয়ে দেবো আপনাদেরকে। dns.adguard.com। এই অ্যাড্রেসটা লিখে আপনাদেরকে এখান থেকে জাস্ট সেভ করতে হবে। অ্যাড্রেসটা লিখে সেভ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। প্রাইভেট ডিএনএস থেকে বাইরে বেরিয়ে আসবেন, জাস্ট এখান থেকে সরিয়ে দেবেন, যা করবেন করবেন। এখান থেকে আমি একেবারেই সরিয়ে দিচ্ছি। এবার যদি রিমিনি অ্যাপটাকে আমি এখান থেকে ওপেন করি, বিনা কোনো অ্যাড ছাড়াই কিন্তু আমরা খুবই সহজে ছবি এডিট করতে পারবো। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ছবি এডিট করতে পারবেন বিনা কোনো অ্যাড ছাড়াই। তো দেখিয়ে দিই লাইভ প্রুফ। জাস্ট এখান থেকে একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিই। এখানে দেখতে পারেন ইনহ্যান্স লেখা আছে আর এখানে লেখা আছে ওয়াচ অ্যান্ড অ্যাড। এখান থেকে অ্যাড দেখতে বলছে এবং আমাকে এই ছবিটা ইনহ্যান্স করতে বলছে। তো এখানে যদি আমি ক্লিক করি, নর্মালি কি এখানে অ্যাড আসার কথা, কিন্তু এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি অ্যাড কোনো রকমভাবে আসবে না। জাস্ট এখানে ক্লিক করবো, দেখতে পারেন এখানে আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। কোনো রকম স্কিপ করবো না বা কোনো রকমভাবে কাটবো না। লাইভ প্রুফ দেখতে পারেন এখানে একটু লোডিং হচ্ছে, যেহেতু আমার নেটের যে স্পিড সেটা একটু কম আছে। তো আপনাদের নেটের স্পিড যদি ভালো হয়ে থাকে আপনাদের কিন্তু খুবই সহজে এইরকমভাবে এটা ইউজ করতে পারবেন এবং কোনো রকমভাবে অ্যাড ছাড়াই কিন্তু ছবি এডিট করতে পারবেন। তো নর্মালি দেখতে পারেন একটু লোডিং হচ্ছে, জাস্ট এখানে দেখুন লেখা হচ্ছে আপলোডিং ইমেজ লেখা হচ্ছে। ঠিক আছে, তো এতক্ষণ কিন্তু যে অ্যাড সেটা কিন্তু আসার কথা ছিল, কিন্তু কোনো রকমভাবে দেখতে পারেন লাইভ প্রুফ কোনো রকমভাবে কিন্তু অ্যাডস এখানে শো করছে না। তো নর্মালি দেখতে পারেন এখানে একদম আপনাদের সামনে দেখিয়ে দিলাম, কোনো রকম অ্যাড ছাড়াই কিন্তু এরকমভাবে কিন্তু ইনহ্যান্স করার অপশন চলে এসছে। এবার এখান থেকে আপনারা এটাকে ইনহ্যান্স করতে পারেন। তো নর্মালি কি হয়, এখান থেকে জাস্ট এরকম করে দিলাম। তারপরে কালার্স দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স করতে পারেন। তো নর্মালি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স করার জন্য অ্যাড বলছে, দেখতে পারেন এখানে লেখা আছে ওয়াচ অ্যান্ড অ্যাড। ঠিক আছে, অথবা গেট রিমিনি প্রো তাই বলছে। তো এখানে ওয়াচ অ্যান্ড অ্যাড যদি ক্লিক করি, তো দেখেন কি হচ্ছে আপনাদের সামনে। জাস্ট ক্লিক করব,
এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে। তো নর্মালি কোনো প্রকার কিন্তু অ্যাড কিন্তু আর আসবে না, আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো লোডিং হচ্ছে, একটু জাস্ট আপনারা অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলেই কিন্তু আপনাদের নেটের যদি স্পিড ভালো হয়ে থাকে অবশ্যই খুবই তাড়াতাড়ি বা দ্রুত কাজ করবে। আবার নেটের স্পিড একটু কম, তো নর্মালি দেখতে পাবেন এখানে জাস্ট অ্যাড ছাড়াই কিন্তু এখানে যে ইনহ্যান্স সেটা কিন্তু অটোমেটিক সাপোর্ট করছে। জাস্ট এখানে ক্লিক করব, জাস্ট এখানে মানে প্রত্যেকটা যদি কালারসে বা কোনো রকমভাবে ইফেক্টে ক্লিক করা হয় অটোমেটিক কিন্তু কী হয় যে অ্যাডস সেটা কিন্তু চলে আসে। কিন্তু নর্মালি আমরা সামনে কিন্তু দেখাচ্ছি কোনো রকম অ্যাডস কিন্তু আসে না। তো নর্মালি এখানে টিক চিহ্ন দিয়ে দিই। এটা সেভ করার জন্য কিন্তু অ্যাডস দেখতে হয় আপনাদেরকে, তো কোনো রকমভাবে সেভ করার জন্য কিন্তু অ্যাডস আর দেখতে হবে না। তো নর্মালি জাস্ট এখান থেকে দেখতে পারেন, এখান থেকে আমি সেট করে দিলাম। তারপরে যদি এখান থেকে সেভ করি বা ডাউনলোড করি, তো দেখতে পারেন সেভ করার জন্য কি করতে বলছে, ওয়াচ অ্যাড, আপনাদেরকে অ্যাড দেখতে বলছে। আমি এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। কোনো প্রকার কিন্তু অ্যাড আপনাদের সামনে আর আসবে না, কোনো প্রকার বিজ্ঞাপন আপনাদের সামনে আসবে না। লাইভ প্রুফ 101% গ্যারান্টি দিয়ে বলছি, এই টিপটা অ্যাপ্লাই করলে আপনারা খুবই সহজেই অ্যাড ছাড়া কিন্তু আপনারা এই অ্যাপটাকে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। ভিডিওটা আপনাদের যদি কাজে লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে ওয়ালে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার ওয়াল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন বলে চলি টাটা, বাই বাই।